নমস্কার, কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন। আজকে একটা অন্যরকম স্বাদে ইলিশ মাছের ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কয়েক পিস নারকোলের টুকরো নিয়ে নিলাম, তার সঙ্গে 1 চামচ মতন পোস্ত, আর সঙ্গে এই 1.5 চামচ মতন সাদা কালো সর্ষে একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম। সঙ্গে 2টি কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ডারে একবার ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর দেবো 2 চামচ মতন দই, আবারও একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নেব। মিহি স্মুথ একটা ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবার ইলিশ মাছ নিয়ে নিয়েছি 4 পিস, ডিম দেয়া ইলিশ মাছ, ডিম সমেত ইলিশ মাছ। ইলিশ মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর সঙ্গে ইলিশ মাছের মুড়ো তেল কাঁটা নিয়ে নিয়েছি ভাজার জন্য, ভেজে তেল দিয়ে ভাত খাওয়ার জন্য। অসাধারণ খেতে লাগে। কারা কারা ভালোবাসেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আমার ফ্যামিলিতে সবাই খুব ভালোবাসে। সঙ্গে লবণ আর হলুদ একসঙ্গেই দিয়ে দিলাম। দুটোকেই একসঙ্গে ভালো করে মাখিয়ে রাখবো। আর যে 4 পিস মাছ আছে, যে বেটে রাখা মশলাটা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে আমি ভালো করে মশলাটা মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে মাখিয়ে রেখে দেবো এই 30 থেকে 40 মিনিটের জন্য। হাতে টাইম থাকলে আর একটু বেশি টাইমও রাখলে কোনো অসুবিধা নেই, খেতে আরও বেশি স্বাদ আসে। আপনাদের কি বলবো, এই যে নারকোল বাটাটা দেয়া হয়েছে তার জন্য অসাধারণ একটা টেস্ট এসেছিল। না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না এই রেসিপিটা কতটা সুস্বাদু। এদিকে তেল কাঁটা যেটা আছে মাছের মুড়ো টুড়ো, সেইটাকেও আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো এই 30 থেকে 40 মিনিটের জন্য। ও আর একটা কথা, অবশ্যই সরিষার তেল ওপর থেকে দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। চলুন এবার চট করে ওই মাছের তেলটা ভাজা করে নিই। ইলিশ মাছ হলে এই মাছের তেল তো হবেই, মাছের তেল আর একটু আলু ভাতে, আর সঙ্গে আমি একটু ওল ভাতেও দিয়ে দিয়েছি। 2টো ভাতে তার সঙ্গে মাছের তেল, ব্যাস। আর মাছের এই অসাধারণ স্বাদের ইলিশ মাছের ঝাল, এত ভালো খাওয়াটা জমে গেল আজকে দুপুরে, আপনাদের আর কি বলবো। যাই হোক, ওদিকে মাছের তেল ভাজা হয়ে গেছে। ওই একই প্যানেতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, সঙ্গে একটু কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার মশলা মাখানো যে মাছের পিসটা, মশলাটাকে একটু সরিয়ে রেখে পিসগুলোকে তেলের ওপর একে একে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো, যাতে তলার দিকটা হালকা একটা কালার চলে আসে। ঠিক এইভাবে দিয়ে দিলাম। রান্নাটা এত সুন্দর গন্ধ ছড়িয়েছে, সর্ষের ঝাঁঝ, কাঁচা লঙ্কার গন্ধ, আর যখন খাওয়া হবে পোস্তর স্বাদ, তার সঙ্গে নারকোল বাটা, একটা অসাধারণ রেসিপি। এবার পাশ থেকে যখন একটু ব্রাউন কালার এসে গেছে, মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি বাদবাকি যে গ্রেভিটা ছিল সবটা ওপর থেকে দিয়ে দিলাম। গন্ধে পুরো মোমো করছে চারিদিক। ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিলাম এই 2-3 মিনিট। তারপর ঢাকাটা খুলে আবারও একবার উল্টে দিচ্ছি। ঠিক এইভাবে একটু আস্তে আস্তে কাজটা করতে হবে। ইলিশ মাছ তো প্রচণ্ড নরম মাছ, চট করে হয়ে যায়। এবার এই রকম করে আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে খানিকক্ষণ ফোটালেই একদম রেডি। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ইলিশ মাছের ঝালের রেসিপি। এবার সবথেকে প্রিয় কাজ পরিবেশন করা বা প্লেটিং। এইটা আমার কাছে সবথেকে প্রিয় কাজ। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।
আপনাদের একটা কমেন্ট আমার পরের ভিডিও তৈরি করতে উৎসাহটা আরও 10 গুণ বাড়িয়ে দেয়। আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকলাম। আর যারা আমার নতুন বন্ধু তারা আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নেবে, যাতে আমি আবার যে রেসিপি দেবো তার নোটিফিকেশানটা তোমার কাছে ঝট করে চলে যায় আর একসঙ্গে রেসিপিটা দেখে নিতে পারি। ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে আমার গলার ভয়েসও চেঞ্জ হয়ে গেছে, আশা করি বুঝতে পেরে গেছেন। যাই হোক, আজকের মতন এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একটি নতুন রেসিপি নিয়ে।